আজ আমি বলবো পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস। পঞ্চপাণ্ডবের 12 বছর বনবাসের পরে 1 বছর অজ্ঞাতবাস শুরু হবে। সেই সময় তারা ভাবলেন কোথায় গিয়ে এই অজ্ঞাতবাসে থাকা যায়। অর্জুন বললেন, আমরা বিরাট রাজ্যে গিয়ে বিরাট রাজার কাছে অজ্ঞাতবাসে থাকবো। যুধিষ্ঠির বললেন, তাহলে এই অস্ত্রশস্ত্র নিয়ে তো যাওয়া যাবে না, ধরা পড়ে যাব। তখন সেই অস্ত্রশস্ত্র অর্জুন সব একসঙ্গে বেঁধে গাছের ওপর তুলে বেঁধে রেখে দিল, আর একটা মৃত মানুষকে ঝুলিয়ে দিল। একদল রাখাক সেটা দেখলো, দেখার পরে জিজ্ঞাসা করলো, এটা কি করলেন? অর্জুন বললেন, এটা আমাদের নিয়ম, আমরা এই অস্ত্র গাছের ওপর রেখে যাচ্ছি, আর আমাদের এই যে মৃত মানুষ আমাদের পূর্বপুরুষ, এই পূর্বপুরুষকে আমরা রেখে যাই, পূর্বপুরুষ আমাদের এই অস্ত্র রক্ষা করবে। এই বলে পঞ্চপাণ্ডব বিরাট রাজ্যে গেলেন। বিরাট রাজ্যে গিয়ে যুধিষ্ঠির তার পরিচয় দিলেন যে আমি খুব ভালো পাশা খেলতে পারি। এই বলে কঙ্ক নাম নিয়ে যুধিষ্ঠির বিরাট রাজ্যের সভাসদে নিযুক্ত হলেন। ভীম বল্লভ নাম নিয়ে পাচক রূপে তিনি বললেন আমি খুব ভালো রান্না করি, এই বলে পাচকের অধ্যক্ষ রূপে নিযুক্ত হলেন। অর্জুন ক্লিপ পরিচয় দিয়ে বিয়ন্নলা নাম নিয়ে নৃত্য গীত করে আনন্দ দিয়ে সেই রাজ্যে বসবাস করতে শুরু করলেন এবং রাজ অভ্যন্তরে মহিষীদের নাচ গান করে মনোরঞ্জন করতেন, আর তার মেয়ে উত্তরাকে নৃত্য বাদ্য গীত শেখাতেন। আর সহদেব অশ্ব অধিকারী হিসেবে নিযুক্ত হয়। তার নাম ছিল গন্থিক নাম নিয়ে। আর সহদেব অরিত্তনামী নাম নিয়ে গো শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এইভাবেই তারা বিরাট রাজ্যে বসবাস করেন। সৌরেন্দ্রীকে একদিন সুদেষ্ণা, মানে বিরাট রাজ্যের রানী সুদেষ্ণা পরিচারিকা, আর দ্রৌপদী সৌরেন্দ্রী হিসেবে সুদেষ্ণার পরিচারিকা হিসেবে নিযুক্ত হন। সুদেষ্ণা সৌরেন্দ্রীকে বললেন যে তুমি এত সুন্দরী, এত রূপ তোমার, তুমি এই কাজ করবে? তখন ওই সৌরেন্দ্রী, মানে দ্রৌপদী যে সৌরেন্দ্রী নাম নিয়ে ঢুকেছেন, সেই সৌরেন্দ্রী বললেন, এটা আমার ব্রত, আমি এই কাজ করব। তখন বলল, তোমার যা রূপ, তোমার ওপরে কারো দৃষ্টিপাত হতে পারে, বিরাট রাজারই যদি দৃষ্টি পড়ে। তখন সৌরেন্দ্রী বললেন, না, আমার ক্ষতি কেউ করতে পারবে না, আমার 5 জন গন্ধর্ব স্বামী আছে, তারাই আমায় রক্ষা করবে। এইভাবেই থাকে। একদিন ওই সুদেষ্ণার এক ভাই ছিল, তার নাম কীচক। ওই সৌরেন্দ্রীর ওপর কীচকের দৃষ্টি পড়ে। কীচক সৌরেন্দ্রীকে বলে, তোমাকে আমি বিবাহ করব। এই কথা সৌরেন্দ্রী ভীমকে জানান। ভীম কীচককে বলে, আজ রাত্রে তুমি নৃত্যশালায় আসবে, নৃত্যশালায় এলে তোমাকে সৌরেন্দ্রীর সঙ্গে বিয়ে দেওয়া হবে। এই বলে কীচকের মনে খুব আনন্দে রাত্রিবেলা নৃত্যশালায় গেলেন। ভীম আড়ালে দাঁড়িয়েছিলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে মেরে ফেলে। এবং পরের দিন চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে সৌরেন্দ্রীর গন্ধর্ব স্বামী কীচককে মেরে রেখে দিয়ে চলে গেছে। এই কথা দুর্যোধনের কানেও যায়। দুর্যোধনের এক বন্ধু ছিল সুসেন। সেই সুসেন আর দুর্যোধন পাশা খেলছিলেন। সেই সময় তার কানে এই কথাটা যায়। সুসেনের অনেক দিনের ইচ্ছা ছিল বিরাট রাজ্যে আক্রমণ করা, কিন্তু ওই কীচকের জন্য পারছিল না। তিনি সঙ্গে সঙ্গে সেই বিরাট রাজ্য আক্রমণ করে। বিরাট রাজ্য আক্রমণ করার সময় এই পঞ্চপাণ্ডব বিরাট রাজার সঙ্গে সহায়তা করেছিলেন, এবং এই 5 জনই ছিল শক্তিশালী। তারা বিরাট রাজার হয়ে যুদ্ধ করেন
এবং সেই সুসেনকে পরাজিত করে। তখন পঞ্চ পাণ্ডব তাদের নিজের পরিচয় দিয়েছিলেন বিরাট রাজার কাছে। বিরাট রাজা তাদের পরিচয় পেয়ে খুব আনন্দিত হয়ে তিনি উত্তরার সঙ্গে অর্জুনের বিয়ে দিতে চাইলেন। উত্তরা বললেন, না, এ কী করে হয়? ও আমার শিষ্যা, আমার থেকে বয়সেও ছোট, আমার পক্ষে তো বিয়ে করা সম্ভব নয়। তখন এই উত্তরার সঙ্গে বিয়ে হয় অভিমন্যুর। অভিমন্যুর সঙ্গে উত্তরার বিয়ে হয় এবং এই বিরাট রাজা অনেক ধন সম্পত্তি অশ্ব দিয়ে তার মেয়ে উত্তরার সঙ্গে অভিমন্যুর বিয়ে দিয়েছিলেন। সেই সময় দুর্যোধন বললেন, এখনো 1 বছর পূর্ণ হয়নি অজ্ঞাতবাসের, আবার 12 বছর বনবাসে যেতে হবে। তারপরে সমস্ত পণ্ডিতগণ হিসেব করে দেখলেন যে না, 12 বছর পূর্ণ হয়ে গেছে অনেক দিন আগেই। এই বলে তারা আবার নিজের রাজ্যে ফিরে গেছিলেন। বিরাট পর্বটা কেমন লাগলো তোমরা বন্ধুরা সবাই বলো, কমেন্ট করে জানিও।